কিন্তু এটাই বাবা আমরা কলির জ্ঞান অন্ধ, যে জায়গাগুলো বড় মূল্যবান, যে জায়গাগুলো পরশ করলে আমাদের মতো মনুষ্য জীবন ধন্য হয়ে যায়, সেই জায়গাগুলোই আমরা পদধূলা দিতে চাই না বাবা। এই যে মহাপ্রভু অন্তিম সময় মানে শেষ সময় যেখানে কাটাতো, যে জায়গাটার নাম হচ্ছে গম্ভীরা, আর ওখানের মানুষরা বলে রাধাকান্ত মঠ। এই রাধাকান্ত মঠের পাশেই আছে বাবা সিদ্ধ বকুল। দেখবেন একটা বকুল গাছ, এখনো গিয়ে দেখবেন পৃথিবী যতদিন থাকবে ততদিন গিয়ে দেখতে পাবে এই সিদ্ধ বকুল গাছ। দেখবে মা গোড়াতে কোনো মাটি নেই, কোনো মাটি নেই, কিন্তু এখনো নতুন করে আবার গাছের ডালপালা জন্মায়, আবার নতুন করে গাছটা যেন বেঁচে ওঠে। কি করে হয়? যে গাছের কোনো গোড়াতে মাটি থাকে না, যে গাছের ভিতরে বাবা কোনো শস্য জাতীয় কোনো বস্তু থাকে না, সে কি করে বাঁচে? কিন্তু আগে তো আমাদের জানতে হবে ওই সিদ্ধ বকুলটার জন্মটা কিভাবে হয়েছে। তারপরে তো এই সিদ্ধ বকুলের জন্ম যেমন তেমন ভাবে হয়নি বাবা। এই পৃথিবীর মাটিতে সব থেকে নাম জপ বেশি করতো বাবা নামাচার্য হরিদাস ঠাকুর। ওনার মতো নাম জপ কেউ করতে পারেনি, কোনোদিন করতে পারেনি। বড় মূল্যবান কথা মা, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন কেমন? এই যে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত যেখানে সিদ্ধ বকুল গাছ আছে, তখন বকুল গাছের জন্ম হয়নি, বকুল গাছে জন্মাবার আগে হরিদাস ঠাকুর প্রতিনিয়ত ওখানে বসে বসে নাম জপ করত। আর ভক্ত কাকে বলে জানো? শিখে না। এই হরিদাস ঠাকুর এই আঠা মাখিয়ে রুটি বানিয়ে তারপরে সেকে খাবে না। হরিদাস ঠাকুর এমনই একজন ভক্ত ছিল, মনে মনে ভাবত গৌর হরি, সেই তো ওই আঠাটা গিয়ে পেটেতে গলে যাবে, তাহলে কিসের জন্য আমি এত পরিশ্রম করে আমাকে রুটি বানাতে হবে? তার থেকে যদি আমি গ্লাসে আঠাটা গুলে খেয়ে নিই, তাতে তো আমার সময় নষ্ট হবে না, আর ততক্ষণে তো আমার নাম জপটা হবে। ভাবতে পারছেন মা? রুটি বানাতে টাইম লাগবে, নাম জপের সংখ্যা কমে যাবে, ওই জন্য গ্লাসে করে আঠা গুলে রোজ খেয়ে নেয়। একদিন আমার ভগবানের অন্তরে বড় ব্যথা লাগলো, ভক্ত আমার নাম জপ করবার জন্য রুটি বানাচ্ছে না, শুধুমাত্র গ্লাসে আঠা গুলে খেয়ে নেয়। এত বড় ভক্ত আমার। যাই, মহাপ্রভু গম্ভীরা থেকে এসে হরিদাসকে হৃদয়ে নিয়ে বলছে, হরিদাস শোনো, তুমি এই যে প্রতিদিন এইভাবে নাম জপ করো, তোমার খাওয়া ঠিক হয় না। শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের চিন্তা আমি করব। ও হে গৌর হরি, এই জগতের সংসার মাঝে আমার মতো পাপী, আমার মতো অধম হে জগতে আর কেউ না। গৌর হরি, তুমি আমার জন্য খাবার দেবে প্রতিদিন? বলে হ্যাঁ, যে আমাকে চাই তারই আমি চাই। তা মহাপ্রভু রোজ ওই গম্ভীরা থেকে মা জগন্নাথের কাছে যায়, আর জগন্নাথের যে সকালবেলার প্রসাদ আমার মহাপ্রভু হাতে করে নিয়ে আমার হরিদাসকে খাইয়ে দিয়ে যায়। এটা নিত্য কর্ম। তো আজকের আমার মহাপ্রভু জগন্নাথের কাছে গেল, আর জগন্নাথের কাছে যেতে কি প্রসাদী পেয়েছে জানো? জগন্নাথ ওই বকুল গাছের কাঠি দিয়ে দাঁতন করে, প্রতিদিন বকুল গাছের কাঠি দিয়ে দাঁত মাজে জগন্নাথ। আর আজকে সকালবেলা আমার মহাপ্রভুর হাতে ওই বকুল গাছের কাঠিটা পড়েছে। মহাপ্রভু বকুল গাছের কাঠিটা নিয়ে ভাবে, ওরে ভক্ত রে,
কিছু পেলাম না। তাহলে বকুল গাছের কাঠিটা যখন পেলাম, এটাই আজকে তুই প্রসাদী পাবি। মহাপ্রভু এসে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, এইদিকে এসো। প্রভু আমায় ডাকছিলে? শোনো হরিদাস, আজকের আমার জগন্নাথ তোমার জন্য প্রসাদী দিয়েছে। বলে প্রভু কি দিয়েছে দেখি একবার। যেই না হাতে করে নিয়েছে না, দেখে না বাবা, একটা বকুল গাছের কাঠি। বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, হরিদাস আজকে তুমি এইটুকু প্রসাদ পাওয়ার কিছু জোটেনি তোমার জন্য। বলে ঠিক আছে প্রভু, এটা তো মহাপ্রসাদ, কারণ এটা জগন্নাথই প্রসাদী করেছি, তারপরে তুমি একটু পেয়েছো, তারপরে আমি পাবো। আর অনেকটা বড় কাঠি তো বাবা, অর্ধেকটা হরিদাস ঠাকুর সেবা করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর অত বড় কাঠিটা সেবা করতে পারিনি, অর্ধেকটা রেখে দিয়ে ওই যেখানে বসে বসে নাম জপ করছিল, ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে। এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে না। ভক্তের কষ্ট হচ্ছে না। ও মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। তোমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেনি। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না। যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নয়ন প্রেম মননা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও।
কিছু শ্রবণ করবেন। বিজয় সরকার কি বলছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের জনম দিও মোরে। অগমছি সুচি সেদিন মতি হয়ে দয়াল মতি হয়ে আমি সুচি আমার মনে যদি রাগী চিরকাঙ্গা হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে, পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা খনর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণ, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা থেকে বাবা তারা প্রসাদ পায়। আর প্রসাদ ভোজি মানে বোঝো তো মা, ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। তা মেয়েটা যখন জন্মালো মামার আদর করে তার নাম রেখেছিল শক্তমা। মেয়েটার নাম রেখেছিল শক্তমা। আর ছোটবেলা থেকে বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, প্রসাদ সেবা এছাড়া মেয়েটা কিছু জানতো না। কিন্তু তার কপালটা এমনই একটা ছিল, ভগবান এমন করে দিল, বড় হবার পরে যে ঘরে বিয়ে দেওয়া হলো তারা বাবা একেবারে ঘোর নাচতে। প্রসাদ তো দূরের কথা, ভগবানের মানে নাম কীর্তন তো শোনে না, পুজো অর্চনা বাড়িতে হয় না, নিরামিষ আহার হয় না, সর্বদা আমিষ আহার, আর সর্বদা যেন একটা সংসারের মধ্যে তামসিক ভাব। কিন্তু শক্তমা ছোটবেলা থেকে মা এমন করে তৈরি করেছে, শ্বশুর বাড়িতে গিয়ে এত কষ্ট, একটা দিনের জন্য কিন্তু বাপের বাড়ি বলেনি যে মা আমার এত কষ্ট। কেমন নারী দেখো।
আর সেই মেয়েটা প্রতিদিন ওই নির্যাতনের মধ্যে থাকে যে জন্ম থেকে প্রসাদ পায়। সে যদি শ্বশুর বাড়িতে গিয়ে বাবা ওই মাছ মাংস এগুলো পেতে হয়, তাহলে সেই মেয়েটার কত কষ্ট হয়। একটা দিনের জন্য বাপের বাড়ি বলেনি, শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, দয়াময় আমি কি পারবো না কোনদিন আমার এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে? আমি কি পারবো না যে স্বামী কোনোদিন কৃষ্ণ চরণে বসে না, যে স্বামী কোনোদিন হরি বাসরে যায় না, যে স্বামী কোনোদিন ভাগবত আসরে যায় না, আমি কি পারবো না এই পরিবারটাকে কৃষ্ণ ভক্ত করতে? সর্বদা মনে মনে কাঁদে, কিন্তু ঠাকুর ভক্ত নেই। ওই একটা কৃষ্ণের প্রতিচ্ছবি ছিল, তার কাছে বসেই কাঁদে। কিন্তু জানো মা, একদিন হঠাৎ দুপুরবেলা বাসনগুলো মাজছে, আর হঠাৎ কতকগুলো বৈষ্ণব ঠাকুর ওই খোল করতাল বাজিয়ে বাজিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো, এক সপ্তাহ ওই পাশের গ্রামে ভাগবত হবে, যদি তোমরা কেউ পারো তো ভাগবত শুনতে এসো। তো সপ্তমা বাসন মাজতে মাজতে বাসনগুলো রেখে দিয়েছে, ছুটতে ছুটতে শাশুড়ি মার কাছে গেছে। মা, ও মা, মা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? যেই না বলেছে একটা জিনিস চাইবো দেবে, শাশুড়ি মা তো সব সময় বাবা সে শাশুড়ি নয় তো শাশুড়িয়ে দেয়। সব শাশুড়ি শাশুড়ি হয় না, এক একটা শাশুড়ি আছে বাবা কথাবার্তা এমন বলবে তোমার শ্বাস উড়ে চলে যাবে, তা সেরকম একজন শাশুড়ি। আর সপ্তমা সবে বিয়ে হয়েছে তো, আর সবে বিয়ে হলে মেয়েরা কেমন হয়, শাশুড়ি মার কাছে হাত জোড়ে করে বলছে, ও মামা পাশের গ্রামে ভাগবত হবে, একটু যাব শুনতে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা রাতের অন্ধকারে ওই বাইরে যাবি ভাগবত শুনতে? আসুক ছেলে, এক্ষুনি আমি ছেলেকে বলবো, আর ছেলেকে বললে তোর ব্যবস্থা করবে। সঙ্গে সঙ্গে মা তো ছেলের কানে লাগালো, আর যখনই স্বামী তো সে স্বামীও ছিল না, একেবারে আসামি। যেই না শুনেছে বউ যাবে ভাগবত শুনতে, সঙ্গে সঙ্গে ওই বেতের বাড়িটা নিয়ে বউকে বেতটা ঘা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ঘরের মধ্যে রেখে দিল দরজা বন্ধ করে। আর সপ্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর ছোটবেলা থেকে তোমার নাম ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমার এই ভাগবত পাঠ গীতা পাঠ এতেই আমার জন্ম, কিন্তু এমন ঘরে তুমি আমার সংসার করিয়ে দিলে যে বাড়িতে কৃষ্ণ নাম বলা যায় না, কৃষ্ণ নাম শোনাও যায় না। এত কান্না কাঁদছে না সারা রাত, আর বাইরে থেকে শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছে। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকা যায় সে কি থাকতে পারে মন্দিরে? পাথর রূপে ত্যাগ করে দিয়ে শাশুড়ি মার রূপ ধারণ করেছে আমার গিরিধর। আর শাশুড়ি মার রূপ ধারণ করে দরজা বাইরে থেকে খুলে আজ সপ্তমার কাছে গিয়ে বলছে, বৌমা, বৌমা। চমকে উঠেছে, কে কি আমায় এমন করে বৌমা বৌমা বলে ডাকলো? বৌমা, সর্ব অঙ্গে আমার ভগবান শাশুড়ি হয়েছে, ওটা কিন্তু শাশুড়ি নয়, ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিল। পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়, আর আমার গোবিন্দ পরশমণির থেকে আরো মূল্যবান। কোন ভক্তির অঙ্গ যদি পরশ করে, তার অঙ্গটা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না সপ্তমার অঙ্গে হাতটা দিয়েছি ভগবান শাশুড়ি সেজে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। মা,
ওমা এইবার শাশুড়ি হয়ে বৌমার মাথায় হাত দিয়ে বলছে, বৌমা আমার ছেলের দ্বারা মার খাইয়েছি, বড় ব্যথা লেগেছে বাবা, কাঁদিস না, কাঁদিস না। যা এতক্ষণে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমি নিজে দরজা খুলে দিচ্ছি, যা তুই একটু ভাগবত শুনে আয়। যেই না ভগবান শাশুড়ি হয়ে বলেছে ভাগবত শুনে আয়, শক্তিমা তো চমকে উঠেছে। মা তুমি আমায় অনুমতি দিচ্ছ আমি ভাগবত শুনতে যাবো? হ্যাঁ দিচ্ছি। আমি ভুল করে বলে ফেলেছিলাম ছেলেকে, আর আমি এই ভুল করব না। যা মা যা, তাড়াতাড়ি যা, ছেলে ততক্ষণে ঘুমাচ্ছে, ওর উঠতে উঠতে তুই ততক্ষণে চলে আসবি, যা। শাশুড়ি মার অনুমতি পেয়ে শক্তিমা চলে যাচ্ছে। আর শোন শোন বৌমা, ওই ফিরবার সময় আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। শক্তিমার মনে আনন্দ, আর ছুটতে ছুটতে ওই যেখানে ভাগবত হচ্ছিল ওই ভাগবত আসরে গেছে। আর যখনই ভাগবত আসরে গেছে সারা রাত ভাগবত শুনেছে, সারা রাত নিত্য কীর্তন করেছে, আর সকালবেলা প্রসাদীটা নিয়ে বাড়িতে যাবে। আর ওদিকে আসল শাশুড়ির তো ঘুম ভেঙে গেছে ভোরের বেলা, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার দরজা খোলা, আর বাইরের দরজা খোলা, বৌমা গেছে ভাগবত শুনতে। এইবার আছে কোথায়? শাশুড়ি মা তো রেগে বসে আছে দরজার ধারে, ছেলের কানে লাগিয়ে দিল, ছেলেও রেগে বসে আছে, বলে আসুক ওই বৌমা আজকের ঘরে, ওকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে দেব। আর শক্তিমা তো কিছু জানে না গো, সে তো জানে আমার শাশুড়ির অনুমতি নিয়ে এসেছে, কিন্তু শাশুড়ি যে ওটা নয় সেটা শক্তিমা জানে না। প্রসাদীটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে, আর যেই না দরজাতে পা দিয়েছে শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া, তোর এত বড় স্পর্ধা, তুই আমার অনুমতি না নিয়ে আমার ছেলের আদেশ বিনা তুই গেলি কিনা ওই ভাগবত শুনতে? দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। মা এটা তুমি কি বলছো? আমি ঘরে কাঁদছিলাম, তুমি আমার কাছে গিয়ে বললে যে জামা তুই ভাগবত শুনে আয়, তুমি আমার সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিলে, তুমি আমায় নিজে বললে প্রসাদ নিয়ে আসতে, আমি তো তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। বিশ্বাস করো মা, আমি মিথ্যা বলছি না, তুমি আমার অনুমতি দিয়েছো তারপরে আমি গেছি। তবে রে এত বড় মিথ্যা কথা, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আবারও সকালবেলা বেতের বাড়ি নিয়ে বৌমাকে বেত জাগা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধর। যেই না বললেন ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ভক্ত বাৎসল্য ভগবান মন্দিরের ওই প্রতিচ্ছবির মধ্যে বসে আছে। কে বলেছে গো চিত্রপটে ভগবান থাকে না? শক্তিমাকে এতবার মারল, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরছে। গিরিধর, তোমারে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয় যদি জানতাম, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। এত মারা মারলো, বাসি বাসি কাপড় পরে আছে কাচবে কে? এঠো বাসন পরে আছে মাজবে কে? ঘর বাড়ি পরিষ্কার করবে কে? ওদিকে আমার ভগবান আজ ভক্তের হয়ে নিজে এঠো বাসন মেজে দিল। ভক্তের হয়ে ভগবান বাসি কাপড়ে কেচে দিল। ভক্তের হয়ে ভগবান আজ দেখো নিজের হাতে ওই ঘর দেওয়া
মুছে দিল সে যে ভক্তের নিতাই গৌর ভক্তের লাগে ভক্তের লাগে সব করিতে পারে। শাশুড়ি মা গিয়ে যেই না দেখা মাত্র সঙ্গে সঙ্গে চমকে উঠে কি আমার কল ধারে এত এঁঠো বাসন ছিল কে মেজে দিল, আমার বাসি কাপড়গুলোকে ছাদে পরিষ্কার করে ধুয়ে দিল, ঘর বাড়ি কে ঝাড়ু দিয়ে মুছে দিল। সঙ্গে সঙ্গে সব তোমার আর বুঝতে দেরি হলো না। গিরিধর আমি বুঝতে পেরেছি কাল রাত্রিবেলা তুমি আমার শাশুড়ি সেজে তুমি আমার অনুমতি দিয়েছো ভাগবত শুনতে যেতে, সেটা যদি সত্যি হয় তোমার চরণে আমার নিবেদন, একেবারে কৃপা করে একেবারে করুণা করে তুমি আমার দর্শন দাও হে। ওহে গিরি একেবারে কৃপা করে আমায় দর্শন আসলে দৈব মানি করলো সত্য, আজ আমি যাব তোর পাশে। শাশুড়ির স্বামী দাঁড়িয়ে আছে যাদের সেই নয়ন হয়নি, শুধুমাত্র বৌমার জন্য আমার ওই প্রতিচ্ছবি থাকতে পারলো না। আমার সপ্তমাকে বামে নিয়ে আমার গিরিধারী দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা স্বামী সাক্ষাতে দর্শন করলো, দর্শন করে ওই বৌমার চরণ দুখানা জড়িয়ে ধরে বলল ধন্য। এতদিন আমরা জানতাম ভগবানকে ডাকলে পাওয়া যায় না, কিন্তু আজ আমাদের চৈতন্য হয়ে গেল। আজ থেকে আমরা কেউ ভগবানের চরণ সেবা করব না। আজ থেকে বৌমা আমি তোমার চরণ ভজন করব। নিতাই গৌর প্রেমানন্দে তাহলে ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায় ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চক পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই।
কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাতে দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন সময়, রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণী একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছেন, যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম, যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার, কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন, আমার ভাইরা যাচ্ছেন, প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো মাইরা যারা যারা দেবেন, দেখবেন যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন? একটু বেশি বেশি দিও, যেহেতু আমি তার কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কীর্তনিয়া নয়, বাইরে কীর্তনিয়া, আপনাদের কাছে আমি একজন, এই কমিটি দাদা ভাইদের মধ্যে আমি একজন, মানে একেবারে আপনাদের কাছের মানুষ। কীর্তনিয়া বলা ভুল হবে, মানে ঘরের লোক, সব ঘরের লোক, তাহলে কীর্তনিয়া নয়। তাহলে চলো প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন, যদি অল্পও কিছু হয় সবাই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো মায়েরা দেখবেন কোন কোন ব্যক্তি আছে কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পর পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন, অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা, যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে বুকু ভাসাইয়ে বলে, কৃষ্ণ রে
অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। আমি রাগের মাথায় আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতে আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে, আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি কোনোদিন অপমৃত্যু হয়? পারবে না। তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ, তুই কি করে জানলি? বলে আমি জানবো না। তুমি মনে মনে যখনই সংকল্প করলে আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম। আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে। ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন? কৃষ্ণ, একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি। কি চাও? জেঠু, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও, তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না কৃষ্ণ রে। তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপখানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু, তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাইয়ে দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল সঙ্গে সঙ্গে বলছে, কৃষ্ণ আর একটা জিনিস চাও। আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমায় অন্ধ করে দে দে। আমি আর তো নয়, আর তো নয়ন চাহি না রে, দে দে অন্ধ করে দে রে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে, জেঠু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে একবার কৃষ্ণ রূপ দেখে ফেলে তা তো বাচ্চা জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপ যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ, জীবনের শেষ সময় কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মায়েরা, আপনার
আপনারা দেখেন আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরমিতি, আমার উলু কই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুরমিতে আমার গোনারি, গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, ওই নদীয়ার জানি গোনা আমার আমার প্রাণে গোনা। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতারা, রাধারে ভাবে রে গোনা অবতার, শ্রী রাধারে ভাবে গেলে গোটায় অবতার। ওই রাধারে ভাবে রে গোনা অবতার, হরে কৃষ্ণ নামে গৌরের করিলা প্রচার, কৃষ্ণ নামে গৌর করিলা ওই প্রকাশ, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষে কহে গড়ি জোড়হা, করি জোড়হা, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলার প্রকাশ লরে, ও বাবা সুদেব ঘোষে কহে। জানি তাই, চলুন এবার আমরা একটা বিষয়ে যাই। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তা আশ্রয়ে যখন ছিলাম একবার দেখি সবাই হাত দুটো তুলে বলো তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? ও এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিরাকল চল যাবে। শিরাকল? আমার শিরাকল যাবে? আরো দূরে যাবে? আদারমানি টপকাবে না? ওইটুকু যাবে? আচ্ছা আদারমানিকে গেলেই হবে। আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত দুটো এসেছে কই একবার তোলো দেখি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। এদিকে আমার দাদা ভাই ভাইয়েরা যারা যারা দাঁড়িয়ে আছো, তারা বসতে আসেনি, তারা দাঁড়াতে এসেছে। হরি বল সবাই, রাধে। সবাই বলো গৌর সুন্দরী কি, জয়। নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, জয়। বিষ্ণু প্রিয়া কি, জয়। ভক্ত বৃন্দ কি, জয়। হরিবাসর ধাম কি, জয়। সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, জয়। হরিনাম যজ্ঞ কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। আজকের আনন্দ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। বেশ ওমা, আমি এখানে গাইবো কি? চারদিকে দেখেছো কি গাইবো? আমার মাথায় আসে না। যদি এত কীর্তনিয়া এত সম্প্রদায় থাকে,
গাওয়া সম্ভব? তো যাই হোক, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল ত্রুটি তো হবেই, আর একবার দ্বিতীয়বার চেয়ে নিলাম। তো চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবন যাব। কি মা, বৃন্দাবন যাব তো? একটা ভজন হোক, হবে একটা, যদি ঘুম ঘুম পাই ছেড়ে যাবে, কেমন? তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাব। তবে মা আমি একা, আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। তাহলে সবাই যখন যাব, ওই একটু উলুধ্বনি দাও। ও রাধে মেঘশ্যামী, मैं हूँ राधे तेरो दास। जन्म जन्म मोही दीजियो वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाकी बिहारी रे, इसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे। আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। শরীর টানে না? কই দেখি সবাই, কই আমার সঙ্গে দেখি হাত দুটো তোলো দেখি। খেয়ে দিয়ে এসেছো তো? খেয়ে দিয়ে এসেছো? কই হাত দুটো তোলো এবার দেখি সবাই একসঙ্গে, তালে তালে। কই আমার দাদা नाम ভাই, मेरी राधा সবাই रानी का हो, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय নিতাই राधे। গৌর হরি বল হরি। श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। श्री राधे श्री राधे श्री राधे श्री আস্তে আমার কই হাত ধরো, কই রাধে নাম একবার বলবে না? তোলো দেখি সবাই, আজকে শেষ দিনে অন্তত রাধা নামটা জপ করো সবাই একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 নিতাই গৌর হরি বল। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो। जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की। আমার ধ্বনিটা ঠিক হলো? দূর ঠিক হয়নি, একটু চাপ শেষ হয়েছে। একটু প্রেম সে দিতে হবে। আচ্ছা মা, তোমাদের কি উস্তির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ও প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন
হয় না? সত্যি সত্যি বেশ না। আচ্ছা, আমার আধার মানিকে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আর আচ্ছা, যদি হয় ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও, একটু জোরে বলো, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব ষড় গোস্বামী পাদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ষড় গোস্বামী মানে 6টা গোস্বামীর মধ্যে আজকের আমরা একটা গোস্বামীর কথা আলোচনা করব, যে গোস্বামীর নাম হচ্ছে শ্রী রঘুনাথ দাস গোস্বামী। মায়েরা, বেশিক্ষণ নয়, আর আধ ঘন্টা বা 45 মিনিট এইটুকু শুনবেন। এই রঘুনাথ দাসের জীবনীটা শ্রবণ করে সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করা যায়। মহাপ্রভু আস্তে 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 কথা নয়, এবার একটু শান্ত হয়ে যাও, খুব চঞ্চল, খুব গন্ডগোল, হ্যাঁ একটু শান্ত না হলে কীর্তন হয় না গো। তো যাই হোক, এবার একটু শান্ত হও, আধ ঘন্টা একটু শান্ত হয়ে বসো, তবে একটু গাইতে সুবিধা হয়। এই যে রঘুনাথ দাস, ইনি কিন্তু সমাজকে শিখিয়েছে বাবা সংসারে থেকে কি করে বৈরাগ্য পালন করতে হয়। কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কি গো মায়েরা, কলিযুগের মানুষ ওই সংসার ধর্ম ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেই কি শুধু ভগবান পেয়ে যাবে? অত সোজা নয়, সংসারে থেকে ভোজে দেখাও। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সত্য ত্রেতা দাপরে এরা সংসার করেনি, ভগবানকে ভজন করেছিল। কিন্তু কলিযুগে সংসার করতে হবে মা, সংসারের থেকে তুমি ডাকো, সংসারের বাইরে গিয়ে নয়। তো এই রঘুনাথ দাস সমাজকে শেখালো বৈরাগ্যটা কেমন। মায়েরা, বৈরাগ্য মানে আপনারা কি বুঝছেন? এই আমাদের মতো তিলক সেবা করে, এই ঝোলামালা হাতে নিয়ে, আর দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসী নিয়ে সারা দিন রাত শুধু হরি হরি করো, এটাই বৈরাগ্য না। বৈরাগ্যের নিয়ম আছে কিরকম? যেদিন বাবা তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো, দেহের 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই যে 10 ইন্দ্রিয় তুমি যখন নিজে থেকে সংযমী হবে, নিজে থেকে গুটিয়ে নিতে শিখবে, মানে 10টা ইন্দ্রিয় বাবা কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সব যেন নিম্নমুখী হয়। বিষয়সু অনাসক্তি মানে কোনো বিষয়ের প্রতি কোনো লোভ লালসা থাকবে না, এইটা খুব খেয়াল রাখবে মা। বৈরাগ্য তাকে বলে কোনো বিষয়ের প্রতি তোমার লোভ থাকবে না। যেমন ধরো এই যে জিহ্বা, অনেকে আছেন, আমি সেবা করেন বলে বলছি না, অনেকে আছেন সারা সপ্তাহ স্বামীরা হয়তো বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সেই রবিবার এলে একটু মাংসের ঝোল, মাছের ঝোল হলে যেন তবে খাওয়াটা ভালো হয়। আছে না মা? বাস্তবের কথা বলছি, আমি খেতে নিষেধ করিনি, অবশ্যই আহার করবেন। যখন যার কৃপা হবে, তোমার অরুচি যখন হবে, ঠিক ছেড়ে যাবে। আমি বললে কি, আর যদি স্বয়ং ভগবান এসে বললে কি হবে? হবে না। তো এই জন্য আমি কাউকে নিষেধ করছি না, সেবা করো, কিন্তু যেদিন বুঝবে তোমার এই জিহ্বার লালসা নেই, সে রবিবার এলে ভালো মন্দ খেতে হবে, যে আজকের এটা খাবার ইচ্ছা হচ্ছে, আজকের ওটা খাবার ইচ্ছা হচ্ছে না,
কলির মানুষ অন্নগত প্রাণ, শুধুমাত্র মানে উদরটা বাঁচবে, দেহটা চলবে, অন্ন না দিলে হবে না। শুধুমাত্র একটু দেখবে আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে ভালো কিছু রেঁধে খেতে হবে এইটা থাকবে না। যেদিন তোমার জিহ্বার সব লালসা চলে যাবে, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো থাকবে না, সেদিন তুমি জানবে তোমার এই দেহের ইন্দ্রিয়ের মধ্যে তোমার জিহ্বার লালসাটা চলে গেল। আর লালসা চলে গেল মানে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা শুনবে না, হাজার লোক হাজার কথা বলে বেড়ায়, কত কটু কথা রটে বেড়ায়, সেদিকে তোমার কান যাবে না। কারণ তোমার কান থাকবে সেই যে ভগবানের নাম কীর্তনের দিকে। যেদিন তোমার কান কোনো আজে বাজে গান শুনবে না, আজে বাজে কথা নেবে না, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দুটো চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার চোখ দুটোর বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, মানে তোমাকে নারী স্পর্শ করলো নাকে পুরুষ স্পর্শ করলো তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে সেই অনুভূতিটা থাকবে না। যেদিন তোমার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, আজকে আছি, আজকের থাকলাম, ভজন করলাম, গান গাইলাম, সেবা পেলাম, ব্যাস, মানে কালকে যে কি খাবো এই চিন্তা থাকে না ভক্তদের। আর যারা ভক্ত হয়েছ, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমার ছেলের জন্য একটু গুছিয়ে যেতে হবে, এগুলো নয়। আজকের আছো বেঁচে, আজকের চিন্তা আজকের করো, কালকের চিন্তা নয়। ভালো করে ভেবে দেখেন বাবা, অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষ সামান্য একটু হরিতুকি রেখে দিয়েছিল, কালকের প্রভুকে দেবে, আর তার জন্য তাকে সারা জীবনের মতো নির্বাসনে দিল, গৌর চরণ ছাড়া হলো। তাহলে মায়েরা, যেদিন তোমাদের মনের ভিতরে এই বস্তুগুলো আসবে, সেদিন জানবে সংসারে থেকে আমরা বৈরাগী হয়ে গেছি। তো আজকে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল কোথায়? হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। ভালো করে মনে রেখো মা, এই হুগলি জেলায় শুধু বাবা তারকেশ্বরের মন্দির নয়, হুগলি জেলায় অবিরাম ঠাকুরের শ্রীপাঠ নয়, এই হুগলি জেলায় ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল। বাবা ছিল গোবর্ধন দাস, জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। তা এই বাবা জ্যাঠা দুজন, এদের এমন জুটি ছিল মা, ঠিক রামের কথা বললে যেমন লক্ষণের কথা এসে যায়, এই যেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, দেখবে কেউ যদি মুখস্থ নাও করে, রামের পরে কিন্তু লক্ষণ এসে যায়, যদি কেউ নাও মনে রাখে এসে যাবে। কেন? ওদের ভাইয়ে ভাই জুটিটা এইরকম ছিল। তো যাই হোক, এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এরা ছিল দুই ভাই। আর এদের দুই ভাইয়ের, হিরণ্য দাস সংসার করেনি, গোবর্ধন দাসের সংসারে এই রঘুনাথ দাস জন্ম নিয়েছিল। কিন্তু জানো মা, রঘুনাথ অনেক সাধনার সন্তান, বহু বছর গোবর্ধন দাসের সন্তান ছিল না। অনেকে আছে না মা, একটা সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, করে কি না? আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা জায়গার নাম বলে যাব, আমার বিশ্বাস যদি তোমার ভজন সাধন সঠিক হয়, একনিষ্ঠ ভাবে যদি তাকে ডাকতে পারো, একটা জায়গায় গেলে তুমি সন্তান কোলে পাবে। জায়গাটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর, বৃন্দাবন। যদি সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে কেঁদেও যদি সন্তান না পাও, আমার বিশ্বাস হরিবাসরে দাঁড়িয়ে আমি গ্যারান্টি দিলাম, চলে যাবে রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে বাবা প্রতি বৎসর স্নান যোগ হয়, ওই স্নান যোগে স্নান করে রাধা রানীর কাছে আঁচলটা পেতে আরতি জানাবেন, রাধে
তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি আমার প্রেমময়ী হও, শুধুমাত্র আমার জন্য নয়, আমার বংশে রাধে তোমার সেবা করবার জন্য আমার বংশে একটা প্রদীপ পাঠিও। এইভাবে যদি কেউ ভিখারির মতো আঁচল পেতে আমার রাধারানীর কাছে চাইতে পারে, আসবেই আসবে বাবা, তার কোল আলো কোলে আমার প্রাণ গোবিন্দ কাউকে পাঠাবে, বিশ্বাস। তো এই রঘুনাথ দাস, এনারই জন্ম হয়েছিল আমার রাধারানীর কাছে রাধাকুণ্ডের তীরে গিয়ে মানত করে। কিন্তু মায়েরা, রাধারানীর পাঠানো সন্তান, সে সন্তান কেমন হবে মা? এই জড় জগতের মতো সন্তান হবে কি গো মা? আমরা তো চাইতে জানি না গো। বললে হবে এখনকার সমাজে একটা নেতাজি হয় না কেন, একটা বিবেকানন্দ হয় না কেন, একটা রবীন্দ্রনাথ হয় না কেন? কারণ আমরা তো চাইতে জানি না। আমি আমার মায়েদের কথা বলছি, আমিও একটা নারী। আমরা কোনোদিন স্বামীর কাছে চেয়েছি, স্বামী আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও? বারের জ্ঞান নেই, সময়ের জ্ঞান নেই, তিথির জ্ঞান নেই, কোনো কিছুর জ্ঞান নেই। জানি না বাবা কি করে সাধনা করে স্বামীর কাছে পুত্র সন্তান চাইব। তাহলে তুমি চাইতে তো আগে শিখবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে। আর তুমি যদি সারা জীবন চাইতে না শিখলে, তাহলে তুমি কি করে একটা ভক্তের মা হবে? এইগুলো শেখাতে হয়, এগুলো জানতে হয়। যদি বলেন বাবা এটা আমার কথা নয়, আমি বলছি না, আমার একটা কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থ জানো, কশ্যপ মুনি নামে এক মুনি ছিল, ভালো করে শুনবেন। এই কশ্যপ মুনি 17টা স্ত্রী ছিল, একটা নয় দুটো নয়, 17টা স্ত্রী। আর 17টা স্ত্রীর মধ্যে মাত্র 4টি ছিল পাডরানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে শুনে নাও মা, কেন আমরা ভালো ছেলের মা হতে পারি না? কেন আমাদের ছেলেগুলো অসৎ হয়? কেন ছেলেগুলো অসৎ পথে যায়? শুনে নাও। তো এই 4জন রানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4জন রানীকে রেখে কশ্যপ মুনি তপস্যায় গিয়েছিল 12 বৎসর। আর 12 বৎসর যখন তপস্যা করছিল, 4টে রানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? মোবাইল, সন্তানের সুখ, এটা লাগে না। ও তুমি রাজরানী করে রাখলেও জনম দুঃখী মাকে কাঁদতে হয়। ভালো করে বিচার করে দেখেন মা। কশ্যপ মুনি ফিরে এসে 4জন রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব রাখিনি, 4জনে কাঁদছো কেন বসে বসে? তোমরা জানো, তোমরা যদি কাঁদো আমার 12 বছর তপস্যা বিফল হয়ে যাচ্ছে। স্বামী, আমরা এমনি এমনি কাঁদছি না, আমরা 4জনের সন্তানের মা হতে চাই। বাহ, এই আশা। ঠিক আছে যাও, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি সাধক, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4জনে মা হবে। 4জন স্নান করে এসেছে। প্রথমে বড় রানীকে ডেকেছে, বড় রানী ছিল অদিতি। ডাক দিয়েছে, বড় রানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী বলে উঠলো, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার এমন সন্তান দিও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। যেই না বলেছে জগৎ জোড়ার নাম ডাক হয়, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, তথাস্তু, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। তাহলে বড় রানী হয়ে গেল মেজ রানী। এদিকে এসো। আমার এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব। দেখবেন এইবার মেজ রানীকে যেই না ডেকেছে, মেজ রানীটার নাম হলো দিতি। অদিতি এদিকে এসো।
সে তো মা যেন রণচণ্ডী হয়ে আছে, মানে বর দিদিরটা আগে দিয়ে দিয়েছে। বলো দিদি তোমার কেমন সন্তান চাই? আমি আর কি নেব বলো? তুমি তো বর দিদিরটা মাথারটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রাগারাগি করছো কেন? আমি তো বললাম যে যেমন ছেলে চাইবে তাকে তেমন ছেলে দেব। বলো তুমি কেমন চাও? ঠিক আছে, আমার যদি গর্ভে সন্তান দিতে হয় এমন সন্তান দাও যেন বর দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে কশ্যপমণি চমকে উঠেছে। ওমা, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে বলশালী ছেলে চাইছো? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। তথাস্তু, যেমন চেয়েছো আমি তেমন দেব। কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গে অসুর। ওই যে মহালয়ের সময় ওই যে অসুরা দেবতাদের ঝগড়াঝাটি দেখো না, এরা অন্য কেউ নয়, সব ভাই ভাই। মাগুলো আলাদা, বাবাগুলো সব একটাই। তাহলে এই জায়গাটা আমার মায়েরা খুব ভালো করে মন দিয়ে শোনো। তাহলে গন্ডগোলটা কি বাবা বাবার হচ্ছে? গন্ডগোল কাদের? আমাদের চাওয়ার গন্ডগোল। যেরকম চাইবে তুমি তো তেমন ছেলে পাবে। বড়দিদি চাইলো কি আমার নাম যশ হোক, তেমন ছেলে দিল। আর মেজ দিদি চাইলো কি আমার ছেলেরা শক্তিশালী হোক, তেমন চাইলো। এইবার সেজরানি এমনি তো 3 নম্বর, সে তো রেগে যেন রণচণ্ডীর উপরে হয়ে আছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে। আর স্বামী কশ্যপমণি ডাক দিল, ও সেজরানি এদিকে এসো, এদিকে এসো। আমার কি যেন নাম বললাম, সে আমি গুলি ফেলেছি। কি বললাম? কদ্রু। বেশ, কদ্রুমা। তাহলে কদ্রুমাকে ডেকেছে, কদ্রুমা তো রণচণ্ডী হয়েছে। বলো কি চাও? আরে বাবা আমি চাইবো কেন, তুমি তো চাইবে। তুমি বললে সন্তানের মা হবে, আমি আর কি করে হব? বড় দিদি ভালো নিয়ে নিল, মেজ দিদি ভালো নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত রাগারাগি করছো কেন? বলো না তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। ঠিক আছে, তাহলে একান্ত যদি আমার গর্ভে দিতে চাও দাও। ওই বড় দিদি নয়, মেজ দিদি নয়, ওদের দুজনের শুধু ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা চেয়েছে না, কশ্যপমণি দেবে কি নিজে ভয়ে কাঁপছে। হ্যাঁ গো কদ্রু, তোমার ছেলেকে দেখে গোটা পৃথিবীর মানুষ কেঁপে উঠবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, কথা দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা কেউ সাধারণ নয়। যারা যারা তোমার গর্ভে আসবে তারা সবাই হবে বিষধর। কে গো? সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, আর সাপকে দেখে কে না ভয় পায়? পৃথিবী সবাই কাঁপে না, ভয় পায় না? তাহলে কদ্রুমার গর্ভে যারা এলো, পৃথিবীর যত রকমের সাপ ওই কদ্রু মায়ের গর্ভে। তাহলে বড় রানী, সেজরানী, মেজরানী হয়ে গেল, মানে 3 নম্বর হয়ে গেল। এইবার ছোট রানীটা যেন কি বললাম, কি বললাম? বিনতা। এইবারটা শোনো, ছোটটার নাম হচ্ছে বিনতা। আর দেখবেন অনেকের একটু আদর করে নাম ছোট করে ডাকে না, যেমন আমার নাম মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে, ছোট করে। এগুলো আদরের নাম, স্নেহের নাম, ভালোবাসার নাম। তো যাই হোক, এই স্বামী বিনতাকে বিনতা বলে না, ছোট করে ডাকে, অবিন এদিকে এসো। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো? ও বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, আমি ওই জন্য কাঁদিনি তো। ভালো করে শুনবে মা, এই জায়গাটা খুব দরকার জানা। নারী আমরা সবাই, এখানে অনেকে আমরা নারী, আমিও একজন নারী, কিন্তু সবার স্বভাব, চরিত্র, ব্যবহার, চলাফেরা কি এক হবে? কখনো এক হবে না। তো
আজকে তিনজনের চরিত্র শুনলেন, এবার চারজনের জায়গাটা দেখেন। স্বামী ডাক দিয়েছে, অভিনব আমার কাছে এসো। বলো তো দেখি, তুমি চোখের জল মোছো, বলো তুমি কেমন ছেলে চাও। আমি জানি তুমি ভয় পাচ্ছ, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তুমি ছোট, তোমার ভাগে ভালো কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, তাহলে কেন কাঁদছো? বলো তুমি কেমন সন্তান চাও। মাথাটা নিচু করেছে, গলদেশে কাপড় দিয়ে আঁচলটা পেতেছে। স্বামী, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কথা দাও, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় দেবে। আরে বাবা, আমি বললাম তো, তোমার বড় দিদিদের দিলাম, মেজ দিদির দিলাম, শেষ দিদির দিলাম, আর তোমার দেবো না? বলো কেমন না, ওরকম করে নয়, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যেমন ছেলে চাইবো তেমন দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে, আমি তো বললাম দেবো। আচ্ছা ঠিক আছে, তবু যখন বলছো আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে তেমন দেব। বলো। গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণে প্রণাম করে চাওয়াটা দেখেন। আগে তিনজন চেয়েছে, আর এর চাওয়াটা দেখেন। আঁচলটা স্বামীর চরণে পেতে দিয়ে বলল, স্বামী গো, তোমার কাছে আমি বড় দিদির মতো সন্তান চাই না, মেজ দিদির মতো সন্তান চাই না, ওই সেজ দিদির মতো সন্তান চাই না। সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমার গর্ভে তুমি একটাই সন্তান দিও। তবে মনে রেখো, যে সন্তানে তুমি আমার গর্ভে দানা করবে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারিজনা বাঁশির দোলায় নিয়ে যাবে, তুমি এমন সন্তান আমার গর্ভে দান করো, সে যেন কৃষ্ণ 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 বলে আমার অন্য কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও অন্য কিছু চাহি না গো, সে যেন কৃষ্ণ 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 কশ্যপমুনি বিনুতাকে বুকে ধরে বলল, বিনু গো, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার সাধন ভজনের অর্ধাঙ্গিনী, তুমি হলে আমার সহধর্মিণী, তোমার মতো যেন বধূ আমি জনমে জনমে পাই। শোনো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি দুটো ছেলে দিলাম, একটা সন্তান হবে অরুণ পাখি, যেটা হবে বাবা সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর আরেকটা সন্তান হয়েছিল গরুড় পাখি। আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার ছেলে শুধু কৃষ্ণ ভক্ত হবে না, ও যে নারায়ণকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। নারায়ণকে কাঁধে তাহলে যারা যারা মা শুনলেন মন প্রাণ দিয়ে, সত্যি করে বলো তো, 10 মাসটা ছেলের কি দরকার আছে? একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়,
তবে এই কৃষ্ণ ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়। হরি ভজন করো, হরি ছাড়া গতি না। সত্যি কি গতি আছে মা? ভালো করে বিচার করে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে এরা তোমার কেউ আপন নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন, যারা গ্রন্থ পড়েন বা গ্রন্থ শোনেন, তারা জীবনে বলবে না সব আমার আমার আমার। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সংসারে তোমার পরনে কেউ কিছু দিয়ে আনেনি, আর যেদিনে তুমি সংসার ছেড়ে চলে যাবে, এই সংসার তোমাকে পরনে একটা কিছু দিয়ে পাঠাবে না। তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা যতদিন বেঁচে ছিল, 2 হাত দিয়ে রোজগার করেছে, কিছু অর্থের অভাব ছিল না। কিন্তু সেই আলেকজান্ডার মরার আগে বলে গেল যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে যখন কফিনের বাক্সে করে নিয়ে যাবে, আমার এই কফিনের বাক্স থেকে 2টো হাত যেন বের করে দেওয়া হয়। সবাই প্রশ্ন করেছিল কেন? বলে আমি আলেকজান্ডার হয়ে জগৎকে দেখাতে চাই, ওরে জগৎ এসেছিলাম খালি হাতে, যেদিনে চলে যাচ্ছে সেদিনও খালি হাতে। কটা দিনের জন্য আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে গেলাম, কৃষ্ণ সাধনা করলাম না, কিন্তু প্রত্যেকে বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। প্রত্যেকে বললাম কৃষ্ণ দাস হব, আর জগতে এসে হলাম মায়ার দাস। কিন্তু মা চরণ ধরে বলে যায়, শেষের দিনে আমাদের কেউ সাথী হবে না। যারা যারা এখানে যাদের যাদের দেখছো সব অনিত্য, আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে। তাহলে নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আর ওই 2টো চরণে ছাড়া পৃথিবীতে তোমার আপন কেউ নয়। তাহলে যা যদি অনিত্য হয়, তাহলে কিসের এত মায়ামোহ সংসার? মনে রেখো ভাই, শেষের দিনে তোমার কর্মফল সাথী হবে। বাবা এই পৃথিবীতে কর্মফল কাউকে ছাড়বে না। না ছেড়েছে মহাভারতে পিতামহ ভীষ্মকে, যে পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু ছিল। ভালো করে ভেবে দেখেন, যারা মহাভারত জ্ঞানী, যারা রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, ভীষ্মের মতো ব্যক্তি 58টা দিন সরসজ্জায়, 1-2 দিন নয়। তাহলে যে ভীষ্ম সারা জীবন ব্রহ্মচর্য পালন করলো, সংসারে থেকেও সংসারের কাদা গায়ে লাগেনি, নিজে সংসার করেনি, কিন্তু বাবা কাঁধে কোলে পিঠে করে ছেলে পুলেদের মানুষ করলো। সেই পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায় পড়েছিল। ছেড়েছে বাবা কর্মফল? ছাড়েনি। তাহলে আপনারাই বিচার করে দেখেন, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। আমার চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। তাহলে এই জগতে সংসারী বাবা ভগবানকে কর্ম ছাড়েনি, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? তাহলে শেষের দিনে আমাদের কর্ম যাবে। কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ আশ্রয় করলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি ওই সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মটাকে বজায় রাখতে চেয়েছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না
আপনাদের হুস্তি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার আধার মানিকে নিয়ম আছে। রাধে, কি জানো তো, মানুষের মৃত্যুর পর সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো দুটো জিনিস কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে দেহটাকে নিয়ে যখন বের করবে বলবে না বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। কি গো মা, তোমাদের এলাকায় হয় তো? এখানেও হয়। তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন, লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হলো, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হলো, লক্ষ্মী পূজা হলো, এত এত পূজা অর্চনা করে বাবা, পূজা ভালো হয়। আর যেদিন বিসর্জন হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে বাজনা বাজে বাবা, এমন ডিজে বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাবে, এমন নাচানাচি হয়। তাহলে এইগুলো চেতনা বাবা, তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, উলুধ্বনি উলুধ্বনি। আমি ঋণী। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী, হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা, এই জগতের সংসারের শেষের দিনে যেদিন আমরা ঠাকুর বিসর্জনে যাচ্ছি, লরিতে করে ডিজে বাজনা বাজালাম, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, যতই আমারে আমারে করে মরিস না কেন, শেষের দিনে কেউ তোর সঙ্গী হবে না। তাহলে সাথী হবে কর্মফল, আর কে সাথে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না, যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেহ যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পাটে পড়ে যাবে, সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ। ও দেহ যাবে। তাহলে চলেন আজকের আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা নদিয়াতে না গেলে বাবা কীর্তন হবে না। সে যত বড় বড় কীর্তনিয়া আসুক না কেন, নদিয়ায় যদি আমার গৌরকে ডাকা না হয় কীর্তন হবে না। কেন না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য।